رسوله الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলা পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব। মালিক আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবত হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। উম্মত দুই প্রকার, বলেন। উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবত। যারা হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলা উম্মতে দাওয়াত। আর আমরা হইলাম উম্মতে ইজাবত। আমরা আল্লাহর নবীর যে দিন শরীয়ত নিয়ে দুনিয়াতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বিশ্বাসী আমরা হলাম উম্মতে ইজাবত। আজকের আলোচনার শিরোনাম হইল সামনে পূজা, বলেন না? পূজা মণ্ডপে যাব কি যাব না, গেলে ঈমান থাকবে কি থাকবে না, তারা যদি কিছু দে খাবো কি খাবো না, আর কারা যেতে পারবে। এক নম্বর। দুই, অমুসলিমদের সাথে ব্যবসা, হিন্দু ম্যানেজারকে দোকানে রাখা, তাদের থেকে ধার নেওয়া, তাদের সাথে লেনদেন করা জায়েজ কি জায়েজ নয়, আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ আমাদেরকে আলোচনা শুনিয়া আমল করার তৌফিক দান করুন, আমিন। অমুসলিমদের সাথে সম্পর্ক তিন প্রকার, বলেন। আমার সাথে সাথে বলতে হবে। মুআখাত, মুদারাত, মুআলাত, এগুলা আরবি পরিভাষা। মুআখাত মানে একজন হিন্দু ডাক্তার, একজন হিন্দু এলাকার মানুষ, একজন হিন্দু লোক, ইয়ো অনেকদিন দেয় না, তুই কোনা আসিলা, হ্যাঁ তখন আমাদের তুই ভালো লাগেনি, কোনে গেছিলা, এই হিন্দুরে। এই কথাটা হিন্দুকে বলা, কিও তোমারে অনেকদিন দেখি না, কোনে গেছিলা, প্রত্যেকদিন দেখতাম। অর্থাৎ মুখের কথা, মুখের ভাষা, অন্তর কিছু নেই, এমনি উল্টে দি খোঁজ খবর নেওয়া, এটা জায়েজ না? বরং তো দরকার। আমার সমাজের, আমার গ্রামের, আমার এলাকার একটা প্রাণী, একটা কুকুর খোঁজ খবর নেওয়া, এর কুকুরটা একটা আসলো, বিলে একটা আসলো, দেখি না কেন, ওইটার যেরকম খোঁজ খবর নেওয়া জরুরি, জরুরত। হিন্দুদের খোঁজ খবর নেওয়া, এরে শুনছি অমুক অসুস্থ, হিন্দু মরে গেল না কেন, শুনলাম অমুকের বিপদ, কি খবর, এগুলা লওয়া জায়েজ, বলেন। এগুলা লওয়া কি আছে? এটার নাম মুআখাত, বলেন না? এটা জায়েজের জন্য কোনো শর্ত নেই, এটা এমনি জায়েজ। নম্বর দুই, মুদারাত। হিন্দু অমুসলিমকে দোকানের ম্যানেজার রাখা, হিন্দুর সাথে লেনদেন করা, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক রাখা, তাদের ঘরে গিয়ে খাওয়া, তাদেরকে ঘরে আনি খাওয়ানো, এটা জায়েজ কি জায়েজ নয়? এটা তিন শর্ত সহকারে জায়েজ, বলেন। কয় শর্ত? মুসলমান ম্যানেজার ফাইলে ফাইলেও আতে হুঞ্জিস খায়, ওর কথা কয়, হিন্দুও খায়, আতে হুঞ্জি রাখি খায়, আতেও বাড়িত নে, তবে হুঞ্জি ঠিক রাখি খায়, আর মুসলমানরা হুঞ্জি সব খাইয়া। কেন এরকম কিছু লোক আছে না? হিন্দু ডাক্তার কাছে গেলে হাতের জোরবালা,
এই ইমানের ডাক্তার দাগুনমুইয়াতে ফেনীতে নেই তাহলে হিন্দু ডাক্তার কাছে যেতে পারবেন। হিন্দু ডাক্তার যেই মানের এই মানের ডাক্তার মুসলমানও আছে, তাহলে এই মুহূর্তে হিন্দু ডাক্তার কাছে যেতে পারবেন না। হিন্দু দোকানদারে 1 নম্বর মাল বেছে, মাফে কম দেয় না, কথায় কাজে মিল আছে। মুসলমানের পুরান ছানা নিলে নতুন ছানার কই চালাই দেয়, 2 নম্বর মালকে 1 নম্বর মাল কই চালাই দেয়, মাফে কম দেয়, হাতের কাছে গেলে বাকি খায় না। হিন্দু দোকান থেকে সবে করা যায়। মুসলমান দোকানও 1 নম্বর মাল গেছে, তার কাছেও আমি বাকি পাই, সেও মাফে ঠিক দে। এই মুহূর্তে হিন্দু দোকান থেকে সবে করা হারাম। মুসলমান ডাক্তারও আছে, হিন্দু ডাক্তারও আছে, একই মানের হাতে দুটো বালা, এই মুহূর্তে হিন্দু ডাক্তার কাছে হারাম। কথা কি বুঝেন আপনারা? হারাম। হিন্দু ঘরে গেলে খাওয়া খাওয়া কোনো শর্ত নাই, না যায়। হাতে তো ফাঁকনা ফাঁকি, আরে মুসলমানও ফাঁকনা ফাঁকি বুঝে না, তো হাতে কত বুঝে, ফেসাব করণ, পায়খানা করণ, বিলা করণ বুঝে। হিন্দুত্ব ইমানে নাই, হাতে ফাঁকনা ফাঁকি দিয়ে তার ঘরের খাওয়া মুসলমানের জন্য নিষেধ, জায়েজ নাই। হিন্দু দোকানের মিষ্টি খাইতে ভক্তি বসে না। আমি যখন ওয়াসিফপুর যায় শিক্ষকতা করতাম, ওই এলাকার একজন চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান আব্দুর রব, আওয়ামী লীগের। আমরা যে কোনো কারণে মাদ্রাসার কারণে চৌমনি এসেছি, তো হিন্দু দোকানে মিষ্টি খেতে বলছি। চৌমনির নাম করা মৃত শ্রীকৃষ্ণের দোকান, এটা রাস্তার এই পাশে বড় প্রসিদ্ধ দোকান, এখনো আছে। তা আমি খেয়াল করি না, বসছি হিন্দু দোকানে মিষ্টি খেতে, হঠাৎ নজর পড়ল ক্যাশিয়ারের প্রতি। ওমা সাহেব হাতের গলাতে ওরা ক্যাশের ফিস কিনেছি, সাহেবে ছবি মিষ্টি বাংসিও কুদ্দুর মুখে দিছিও, লগে লগে বমি করে এনে শেষ। চেয়ারম্যানকে কইলাম, মিয়া আজ কত বছর আমার পিছনে আমার বড় হিন্দু দোকান নেন, না যাইছেন একদম ভাঙবে না, যাইছেন আবার তবিয়ত আর জিনিস জায়েজ। হিন্দু দোকানের মিষ্টি হারাম না, তবিয়ত কোথায় গেল তোমার? হিতাহিত জ্ঞান কোথায় গেল? হিন্দু দোকানের মিষ্টি কেন? হিন্দু দোকানে আমি গত বছর রাঙ্গনিয়া লিচু বাগান গেছি, রাঙ্গনিয়া লিচু বাগান কাঁপতে, যেখানে বিদ্যুৎ তৈরি, ওইখানে একটা সম্মেলন হয় বছরও, যাওয়ার কথা 15 নভেম্বর, তবে দেশে থাকবো না, এই জন্য যেতে পারবো না, মানা করে দিই তাদেরকে, বাইরে থাকবো। আসতে খানা খামু, বয়ান করি তো আমি খানা খাই না। এখন 7-8 দোকানে ঢুকছি, কোন মানে খানা খাইতে হবে, ঢুকি হিন্দু, ঢুকি হিন্দু, এবারে বাইরে যাই, 3 দোকানে বাইরে গেছে, এবারে রাস্তার বাসে, এবার দোকানে কেনে মস করা পরোটা বানার 15 রকম সাহায্যে জানবা, তারপরে হিন্দু দোকানে খেলো। আমার হিতাহিত জ্ঞান থাকা দরকার। আমি হিন্দু দোকানের খানা কেন খাবো? আমি হিন্দু দোকানের মিষ্টি কেন খাবো? হিন্দুর ঘরে খানা কেন খাবো? এরকম শর্ত নাই, না যায় যেগুলো আমাদের জন্য। আমার বিবেক থাকা দরকার। আমার ভিতরে ঈমান আছে, সে আল্লাহর দুশমন, তার ভিতরে ঈমান নেই। আসেন, হিন্দু ম্যানেজার যায় শর্ত সাপেক্ষে, বলেন হিন্দুর সাথে লেনদেন যায় শর্ত সাপেক্ষে, হিন্দু ডাক্তার দেখানো যায় শর্ত সাপেক্ষে, তার সাথে ব্যবসায়িক সম্পর্ক যায়। যদি মুসলমান, যদি আমার অংশীদার পাই, পার্টনার পাই, কেন আমি হিন্দুর সাথে সম্পর্ক করব? কেন হিন্দুকে আমি প্রাধান্য দেব? قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب, যার সাথে তোমার দুনিয়ার লেনদেন হবে, যার সাথে তোমার দিল মিলবে, যার সাথে তোমার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। নাউযুবিল্লাহ বলেন না? আপনার হাসর ফেরাউনের সাথে হতো না, চিকিৎসক মজুমদারের সাথে হতো। আপনার হাসর কেন আবু বকরের সাথে ওমরের সাথে হবে না? আপনার হাসর কেন একজন মুসলমানের সাথে হবে না? হারাম। এগুলো জেনে রাখা দরকার মুসলমান ভাইদের। 2 নম্বর বলেন মুদারাত।
বলেন মুদারাত, লেনদেন, ডাক্তার দেখানো, ম্যানেজার রাখা, ব্যবসা বাণিজ্য করা, 3 শর্ত সাপেক্ষে জায়েজ। যদি শর্ত পাওয়া না যায় জায়েজ নাই, শর্ত পাওয়া গেলে জায়েজ আছে। এবারে দেখেন, যারা এক্সে ম্যানেজার, যারা হিন্দু দোকানে মিষ্টি খায়, যারা হিন্দু দোকান থেকে ব্যবসা করে, তাদের কি শর্ত না এমনি গতিক খাতিল? আচ্ছা, হিন্দু দোকানে দেবে যে কথা কয় না, কার দোকানে দেবে যে? আমাদের এক পরিচিত লোক, আমি নাম বলবো না, একটু বেশি করে চিনি যাব। আমি বললাম আপনি কোথায়? আমি অমুক কাপড় দোকানে। তো গেলাম, কাপড় দোকানে গেলাম, কয় হুজুরের চা বাড়ার দেন। আমার কাছে তবিয়ত, এটা হিন্দুদের নেই, ওই মূর্তিও নাই, আটার গলাতে ওইটাও নাই। আমার কাছে কেমন কেমন লাগলো। আমি বললাম কোম্পানি সাহেব তারা কি হিন্দু নেই? কয় সাংঘাতার না, অর্ডার দিয়েছে মুসলমান বান্ধব, হিন্দু কাপড় দোকানে কেন বসেন আপনি? আমি তার সামনে বলি না, আমি বলি আপনি একজন ব্রিকপিলের মালিক, আশরাফুল মাদ্রাসার একটা কমিটির লোক, আপনি হিন্দু দোকানে কেন বসবেন? আপনি মুসলমান দোকান চোখে দেখেন না? একটা ইচ্ছা করতে গেছে। এরপর আরেকদিন আমি কোথায় হিন্দু দোকানে যাবো না, হিন্দু দোকানে বসে আমি চা খেলে দলিল হবে আমার জন্য, মানুষ বলবে ইসুফ কাসিমিও অমুকল্লাকে বসে হিন্দু দোকানে কি খেয়েছে, চা খেয়েছে। আমাদেরকে এগুলো দেখতে হবে। কোন হিন্দু আমার ভিডিও হিন্দুরা দেখবে, কোন হিন্দু জানিয়ে শুনিয়ে মুসলমান ডাক্তার দেখে না, কোন হিন্দু জানিয়ে শুনিয়া মুসলমান দোকান থেকে 1 টাকা সাজা করে না। কথা বলে ঠিক আছে? আপনি মুসলমান হিসেবে দেন না কেন, আপনি হিন্দু দোকান থেকে যান, আপনি মিষ্টি কিনেন, তার দোকান থেকে যান, আপনি মুদি বাজার করবেন। এটা গেল 2 নম্বর। কথা কয় না, এটা কয় নম্বর? নম্বর 3 মুদারাত, না মুআলাত, অন্তরের অন্তরঙ্গ বন্ধু, দুঃখে সুখের কথা হাতে রে কয়, কথা কয় না, আছে না? হাতের খাতিল কার লাগে? বিনা শর্তে হারাম। কোন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। সূরা মায়দা 51 নম্বর আয়াত। আল্লাহ বলে অমুসলিমদেরকে, ইহুদি নাসরা খ্রিস্টানদেরকে দোস্ত বানাবে না। অমাইয়াতাওয়াল্লাহুম, যে ব্যক্তি তাদেরকে দোস্ত বানাবে, অন্তরঙ্গ বানাবে, আমি তোমাদেরকে তাদের দিনের সাথে মিলাইয়া তোমাদেরকে বিধান করিয়ে দিব। বলেন না নাউযুবিল্লাহ। 3 নম্বরটা বলেন, 3 নম্বরটা বিনা শর্তে হারাম। 1 নম্বরটা বিনা শর্তে জায়েজ। 2 নম্বরটা শর্ত সাপেক্ষে জায়েজ। জানতে হবে তাহলে কপকার, অমুসলিমদের সাথে সম্পর্ক কপকার, উর্ফের খাতিল, অন্তরে কিচ্ছু নেই, এটা জায়েজ। লেনদেনের খাতিল শর্ত সাপেক্ষে জায়েজ। অন্তরের অন্তরঙ্গ বন্ধু বিনা শর্তে হারাম। কেন কাছে আমি অন্তরের অন্তরঙ্গ বন্ধু আনাবো? আমার দুঃখী সুখের কথা তার সাথে যেন আমি শেয়ার করবো। বিজাতি ডাইরেক্ট আল্লাহর দুশমন, নাউযুবিল্লাহ বলেন। গেল এক কথা। 2 নম্বর কথা হয়েছে পূজা আইছে, এর কথা কয় না। একজন দাঁড়ালেন মজলিস থেকে যে আমরা মুসলমান হবো, ঈদে ইন্দুরা আইতে দেখছি না, মুসলমান হবো ঈদগাহ ইন্দুরা আইয়ে, কোরবানি দিয়ে আইয়ে, রোজারি দিয়ে আইয়ে, জুমার নামাজে আইয়ে। আমনের মতো বেশরম বেহায়া বেলাদা কেন হিন্দুদের পূজা বন্ধ করে দিয়েছেন? ঠিক। হ্যাঁ, সরকারি যারা কর্মকর্তা তারা বাধ্য, দেশের নিরাপত্তার খাতিরে তারা গেছে, তারা যাবে। আমি কেন গেলাম হিন্দুদের পূজা মণ্ডপ? আমি তাকাবো না। যদি ওই পূজা মণ্ডপে যদি কি রাস্তা হয়, আমি চোখকাটি যাবো, ওইদিকে তাকাবো না। আর কথা কয় না, আমি নাকি কিনা করি পূজা মণ্ডপে যাবো মানে আমি তাদের দিকে তাকাইয়া সমর্থন করলাম তাদেরকে। দলিল হলো যে মুসলমানরা আমাদের পূজা মণ্ডপে আসে। কাকটা বাতাসা খাইবেন, হিন্দুরা পূজার টাইমে অনেক কিছু বানায়, ওরা কথা কয় না, সন্দেশ মন্দেশ বাতাসা কত কিছু বানায় না। এগুলো খন্ত দূরের কথা, পূজা মণ্ডপে যাওয়া যায়, রাস্তা দিয়ে হাঁটবো না। আমরা এখন তিরমিজি শরীফ পড়ি, আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুরি
দারুম দেওবন্দের শেখুল হাদিস হুজুর আমাদেরকে তিরমিজি শরীফের ঘন্টায় দেয়, বাবা রে ছন্দমুক্ত থেকে বেঁচতে কেন? হাদিসে আছে ইত্তাকুর রিবা ওয়ার রিবা, ছন্দযুক্ত জিনিস থেকে বাঁচো। তো হুজুর উদাহরণ দেয়। এখন তো সিনেমা নেই, এখন সিনেমা আছে নেই, এখন সিনেমা তো ঘরে ঘরে আর হাতে হাতে। সিনেমা হল ব্যাংছে, আমি তো জানি না সিনেমা হল বাঙ্গাল কারা কয়, বলে 3 ঘন্টা সিনেমা হল ছায়, আবার এটা ছুটি হয়, আবার বলে ঢুকে। আমরা যারা চাইছেন এরকম বিভিন্ন সিনেমা হল চাইছে, আরো মামু চাইছে, এমনি চাইছে, আর তারা ছোটবেলা সিনেমা হল চাইছে। 3 ঘন্টার কথাই জানি তো সিনেমা হল ব্যাংছে। এই টাইমে সিনেমা হলের রোডে আমার বাসা, দিছে আদান, ওর কথা কয় না, দিছে দিয়া। এখন সিনেমা হল ব্যাংছে, মানুষ সিনেমা হল কি আর বাইরে। আমি যে মসজিদে আদান দিছে, কোন তুমি মসজিদে হয় আধা ঘন্টা আগে যাও না আধা ঘন্টা পর। তুমি যখন এদের সাথে যাবা তো মানুষের কবো এই সিনেমা হল কথা কয় না, সৌন্দর্য তুমি বাঁচিয়ে থাকো, তুমি এই রোডে যাইও না, রোডে পূজা হয়, ওটা কথা কয় না। হুজুর বলে মানুষের পকেটে ম্যাচ রেখে কি খেলার লাগে, আর তুমি ম্যাচ রেখছো মোমবাতি জ্বালাবার কারণ বলবে সাইকেল জ্বালাইয়া ফুটবার জন্য, তবে ম্যাচ বাতি যেন কেউ না দেয়। দেখলে তবু হুজুর ইয় পকেটের ম্যাচ কিনলে দেখছো, এটার নাম সৌন্দর্য থেকে বাঁচা। আমার রাস্তা দাসপাড়ারও ছাড়াও আছে না, কথা কয় না। আমি যতদিন পুজো চলবো এই রাস্তা হাঁটবো না। আমি আয়েছেন এদিক দিয়ে আশা করুন ঘুমার বেলা মানুষের নিয়ে পুজো মণ্ডপ চাই আছে, কথা কয় না। আমি সম্ভব থেকে বাঁচি, প্রয়োজনে এই কদিন আমি এইভাবে চলাফেরা করবো। এটা অন্তর থেকে ঘৃণা করেন, অন্তর থেকে যদি ঘৃণা করতে পারেন করতেন ধরেন বলে হুজুর আমাদের ওয়াজ শুনি অন্তত ঘৃণা করছি, আমল করছি, এটা নিয়ে কিয়ামতের ময়দানে হাতে লেগে দাঁড়াইলেন, হইতে পারে এই রাসূলুল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। ছাই আজকের মজলিসে ওয়াজটা শুনে, আমনের দোকানের কর্মচারী আছে হিন্দু, আমনের দোকানের কর্মচারী আছে অমুসলিম, আমনে হাতের লগে তালে তালে হিন্দুর করে বিয়ে খেতে হুজুর একদিন আরো বছর খানিক আগে না 2 বছর আগে কি তোরা দেখলাম না, দেখো দাওয়াত খেতে গেছিলাম, আমি কনাই আচ্ছা কয় না, আমি মুসল্লি এত কয় না কি হুজুর মিশা কথা মিশা কথা আমার লাগবে না, কার লাগবে না, এ আমগো সমহাটি গিয়া বিয়ে করতে আমি সমহাটি গিয়া কে আসিনি কয় জানি চিন্তা না কাছে রাখা, আমি আসলে বুঝি না। আতে হরে দিকে হুজুর হিন্দু হিন্দু, আচ্ছা কার বিয়ে খাইতে গেছে, হিন্দুর বিয়ে খাইতে গেছে। আমার চোখ রাঙ্গানি দেখো হুজুর আমাকে এক্সট্রা ব্যবস্থা করছে, এবার তাতে কি এখন এক্সট্রা ব্যবস্থা করলে তুমি হিন্দুর বিয়ে খাইও না, খাইতে তো হিন্দুর খানা। আল্লাহ নবী কি কর, লা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খানা তুমি খাইবা, এটা লোকমা দিতে হুঁশিয়ার, কাল লোকমা দরকার লোকমা খাবো, এই খানা করে বলে। দারুন দেওবন্দের এক ঘাস কাটেন না, ঘাস ঘাস কাটতো, ঘাস কাটি কাটি সংসার চালাইতো, একানা জমাইতো, বছরের 7 দারুন দেওবন্দের যত ওস্তাদ ছিল সবাইদেরকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে ভাত খাওয়াইতো। হযরত মাওলানা কাসেম নদভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুন দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক, উনি বলে কেন আজকে ঘাস কাটেন না, দেরি হয়ে যেতেছে, দাওয়াত দিতেছে না। হযরত মাহমুদুল হোসেন দেওবন্দি বলে কি রে ঘাস কাটেন না, দাওয়াত তুললে দেনা। তখন ছাত্ররা জিজ্ঞেস করে হুজুর আপনারা ঘাস কাটেন না তো মশকরা খাবার, বেশি ডালা খাবার না, শাকলতা খাবার, তার দাওয়াত খাবার জন্য অত আগ্রহী কেন? তখন কাসেম নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলে জানতি তোরা বুঝবি না, কোটিপতির দাওয়াত খাই, এই দাওয়াতের ভিতরে সন্দেহ আছে, এই ঘাস কাটেন না হালাল রুজি করি খাবার, তার দাওয়াত খেলে ইবাদতে মজা ভাই, তার দাওয়াত খেলে সজ্জা মজা ভাই, তার দাওয়াত খেলে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ, কার খানা খাচ্ছ তুমি? হিন্দুর খানা। খানা খাইতো তাহাজ্জুদ করি খাওয়া, যে লোকমা দিচ্ছি কার লোকমা দিচ্ছি। সাই নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে বলেন, আজকে থেকে হাত তুলেন, পূজা মণ্ডপে যাব না, হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন পূজা মণ্ডপে যাব না, হিন্দুদের সাথে সম্পর্ক রাখবো না,
শরীয়তের পক্ষ হলে রাখবো, বিপক্ষ হলে রাখবো না। মুসলমানের ছেলেরা বেশিরা সূর্য মণ্ডপে মামনেরাও যায়, ওরা কথা কয় না। বাইর লাগে তো আরামে আছে আড়ালের দুলাল। হিন্দুস্তানে কালকে এই মানা মুক্তাদের কইও রাইফুল মাদ্রাসা মহতাম সব প্রমাণদি ওই এমিয়া সাক্ষী কালকে ওনাকে সব ফেলে গেলাম মার কাজে। তা আমার বেয়াই এশিয়া টাইলসের মালিক, উনি বলতেছে আমরা কাম দিতেছে বোম্বাই, আমরা করি এসতে ওই আর এনগেজ করি কেন টিকিট কেছে বোম্বাই বন্দরে ফারিও আমরা উজু করতাম। আমরা নামছি উজু করার জন্য, কথা কর না সাক্ষী নেই উজু আত্মুখ দুটো যে ঠ্যাং দিবে লাগে না, ঠ্যাং দিলে নামাজ হবে, বাথরুম মধ্যে উজু লাগে না। যেই দেশে মুসলমানদেরকে উজু করে নামাজ পড়বে এর সুযোগ বেড়া, ওই দেশের মুসলমান আজকে মুসলমানের 6 জন শতকরা 5 জন শতকরা তাদেরকে আলাদা দুলাল হিসেবে সরকার ফেলতে আছে। এটার জন্য আমাদের হিংসা নয়, এটার জন্য আমাদের দুঃখ নয়। তবে তুমি কেন পূজা মণ্ডপে যাইয়া তাদেরকে সমর্থন করলা? আমি পূজা মণ্ডপের পক্ষে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে হিন্দু ডাক্তার দেখান যাইব নি? যাইব না, বুঝি কথা যাইব, শর্ত খাওয়া গেলে। হিন্দু দোয়ানে বেচা কিনা যাব নি? কি পাওয়া গেলে? মুসলমান দোয়ান নাই তো আপনি নকিল মুরগির নিকি ওর কথা কয় না। সব শরীয়তে আছে, তবে আমি জানি না। আমি তাহলে হিন্দুর ঘরে রাস্তাঘাটে দেখলে কথা কম দেবো নি? যাইবো কি খবর ভালো আছে নি? একদম বহুত দিন দেই না, কোনা গেছিলাম হাতে গো হয়ে আনলো হুজুর কি খাতির? আমি বাড়িতে যেতে ব্রিজের পশ্চিম পাশে যে হিন্দু বাড়ি গেছে এখনো, একদিন বাইক করি তো হিন্দিকে মরছি। আমি দিন মেসকাতের কন্ট্যাক্ট পেয়েছি। তা আমার সিএনজি দেখে হুড়ের ইয়ারে ফুসটাস করে হুড়ের। তা আমি একটু মানুষ 10-12 গাত এগুলো আবার সম্মত বানো আছে ইয়ার এই কে কয় ফাজিল গান নড়ে আমার দেখি হুজুর নামেন 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 আজি কেন দোয়া করি দেন মসজিদে আরে আমার কিল্লা আর বিগুন আমরা সালাম আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? এটা সালাম না, এগুলো তো পরিভাষা। আমি ওয়ালাইকুম সালাম বলতে পারবো না। আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষণ সে বলতে পারবে, আমি তাকে ওয়ালাইকুম সালাম বলা মানে তোর উপরে শান্তি বর্ষণ, আর তোর উপরে তো খোদার গজব। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে যখন যে কথা শুনবো ওই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। তাহলে বেচালি করিয়ে হিন্দু দোকানে চাও খেতে আমরা মিষ্টি করে, হিন্দু দোকানের প্যাকেট দেখলে আমার এখানে এক গার্জিয়ান ওই হাত দোকানে আর 4-5 বছর আগে সবক লইছে। আমাদের এখানে এই রসুম নেই যে সবক লইলে মিষ্টি টিষ্টি এগুলা রসুম আমাদের এখানে নেই। একজনে মিষ্টি দিলে আরেকজনে মিষ্টি দিতে না ফেললে আরেকজনে কেউ হারে অমুকের বাপের হুঁশা আছে মিষ্টি খেলাইছে, আর যে গরিব মিষ্টি খাবাতে না ফেললে তার মনে কষ্ট না। আমাদের এখানে কথা এটা নেই। ছোটবেলা মুক্ত হবে একবার সূরার সবক, একবার আমফারার সবক, একবার কায়দার সবক, একবার কোরআন শরীফ সবক। যতবার সবক ততবার কয়দামি দাম লাগতো, ওর কথা কয় না। পিড়া দাম লাগতো, আঙ্গুল বাজা দাম লাগতো, সুপার ডিস্ক লাগতো না। আমরা ভুলে গেছি লিখে এখানে আমরা হঠাৎ নষ্ট হয়ে গেছে। এই নিয়ে সবক বুঝিয়ে তখন আর মিষ্টি লইয়া আইছি। আমি তো আমার চোখে হরে হইরা নম্বরে সাইডের প্যাকেট ওই স্কুল মার্কেটের বড় নিতে নি ধরেন হুজুর, আমি হুজুর না জান রাখি না ওদের রাখি না, যদি পিড়ে দেন কি করবেন জানি না। আশাগুলো মাদার গেটে হিন্দু দোকানে মিষ্টি কিনবেন। আমনের বাড়িতে কোনো যদি হিন্দু দোকানে মিষ্টি আনে আমিও বলবেন যতবার হোক আমি বাড়া খাবো না, মাস্টারা খাবো, হাত পবিত্র খাবো। কথা করেন মানে প্রতিজ্ঞাবদ্ধ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যাদের জিম্মায়